ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প কাক ও সাদা পায়রা। একদিন একটি সাদা পায়রা তার বাচ্চাকে উড়তে শেখাতে শেখাতে ক্লান্ত হয়ে পাড়ার একটি উঁচু গাছের ডালে গিয়ে বসল। সামান্য বিশ্রাম নেওয়ার পরই দেখতে পেল পাশের ডালে একটি খালি বাসা। বাচ্চাটি উড়ে গিয়ে সেখানে বসেছিল। বলল, বাহ, কি সুন্দর বাসা! সবুজ গাছে ভরা চারিদিক, সুখের ঘর। বাসাটি ছিল আসলে কাকের। কাকের বাসা ছেড়ে কাক বিভিন্ন সময় অন্য জায়গায় চলে যায়। ঘটনাচক্রে সেই দিন কাক ওই পথ দিয়ে উড়ে যাওয়ার সময় আগের বাসাটির কথা মনে পড়তে সেখানে এলো। তাই নেমে এসে দেখল সেই বাসার মধ্যে একটি সাদা পায়রার বাচ্চা বসে রয়েছে। অমনি তার বেজায় রাগ হলো। কা কা করে কর্কশ শব্দে চিৎকার করতে লাগলো। বলল, এই বজ্জাত বাচ্চা, কেন আমার বাসায় বসেছিস? তোকে আমি অনুমতি দিয়েছি? সাদা পায়রাটি তখন বলল পাশের ডাল থেকে, ওইটি আমার বাচ্চা। না, কোনো অনুমতি আমরা নিইনি, কিন্তু আমাদের এখানে থেকে কোনো কাজ নেই। আমি আমার বাচ্চাটিকে উড়তে শেখাচ্ছিলাম। কিছুক্ষণ ওড়ার পর ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এখানে বসেছি। আর ওই ফাঁকা বাসাটি দেখে ও সেখানে গিয়ে বসেছে। কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছি মাত্র। বাচ্চাটি ক্লান্ত হয়ে গেছে তো, তাই। না হলে বসতাম না। আমরা তো গাছে বসার পাখি নই। এক্ষুনি চলে যাচ্ছি। তুমি ভাই অযথা রাগারাগি করো না। কাক কিন্তু আবার চিৎকার করে বলল, অন্যায়ভাবে বসেছ, আবার অন্যায়ভাবে চলে যেতে চাইছো? তোমাকে যেতে দিলে তো আমি এখন সকল পাখিদেরকে ডেকে এনে জমা করব। পায়রা জাতের ইজ্জত নষ্ট করে ছাড়ব। কোন মুখে অন্যের বাড়িতে এসে বসে আরাম করো তোমরা? এটা কি কোনো সরাইখানা যে পারবে এখানে উঠে এসে বসবে, উড়তে শেখাবে? এটা কি হচ্ছে? ভারী অন্যায় করেছো ওই গাছে বসে। কাকের পর জোরে জোরে চিৎকার করতে লাগলো। আশেপাশে পাখিদের ডাকতে লাগলো, পাখিরা এসো, ভাইয়েরা এসো বলে কর্কশ কণ্ঠস্বরে বারবার চিৎকার করলো। সব পাখিরা উড়ে উড়ে এলো। কত কাকেরা কা কা করতে করতে এলো। সাদা পায়রাটির বাচ্চাটিকে কাক ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। কা কা রবে এলাকা মাঠ দিয়ে তুলল। সাদা পায়রাটি তখন ক্ষেপে গিয়ে বলল, এত হইচয়ের কি আছে? ঝামেলা পছন্দ করো? তাহলে তোমাকে আমি মজা দেখাচ্ছি। এতক্ষণ তো আমি খুবই ভালোভাবে বলছিলাম, আমার বাচ্চাকে তুমি ধাক্কা মারলে। ভালোভাবে চলে যাচ্ছিলাম, ভদ্রভাবে বলেছিলাম, একটু বসেছি, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তুমি সেটা শুনলে না। ছোট্ট আমার শিশুটিকেও ধাক্কা মারলে। এখন এখান থেকে এক পাও নড়ব না। যা পারো করো গে। কাক এই কথা শুনে প্রচন্ড কর্কশ স্বরে জোরে জোরে চিৎকার করতে লাগলো। এদিকে চারিদিকের থেকে পাখিরা এসে সব জমা হয়েছে ততক্ষণ। তারা জানতে চাইল ব্যাপারটা কি। কাক বলল, ওই সাদা পায়রাটি দেখো, আমার বাসা দখল করেছে। তোমরা সাক্ষী থেকো এ ঘটনার। আমি ওকে এখনই মারব। ওকে আমি আস্ত রাখবো না, একেবারে মেরে ফেলবো। সাদা পায়রাটি বলল, কাক মিথ্যে বলছে, এই বাসা আমার নয়। কাক এখানে এসে অন্যায়ভাবে আমার শিশু বাচ্চাটিকে বের করে নিচে ফেলে দিয়েছে। হাঁক ডাক জুড়ে এখানে অশান্তি সৃষ্টি করছে, বাসা জবরদখল করতে চাইছে। তোমরা দেখতে পাচ্ছ সবকিছুই, দেখে তোমরা বিচার করো। আমার আহত বাচ্চাটিকে তাকিয়ে তোমরা দেখো, কি অবস্থা তার। তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলেছে। তোমাদের কাছে আমি এর বিচার চাই। পাখিরা সবাই কাককে জিজ্ঞাসা করল, বাচ্চাটির অবস্থা খুবই খারাপ, তার অনেক আঘাত লেগেছে। তাহলে তুমি কি সত্যিই তাকে ধাক্কা দিয়েছিলে? আর এই বাসা যে তোমার, তার কি প্রমাণ আছে? কাক তখন বলল, কি সব আজে বাজে কথা বলছো? এই ধরনের কথা আবার কিসের? আমি কোথা থেকে ওইসব প্রমাণ টমান আনবো? আর বাসা আমি নিজে বানিয়েছি। ওই সাদা পায়রা এখানে এসে উড়ে বসেছে। ফালতু কথা আমি শুনতে চাই না। পাখিরা এবার সবাই সাদা পায়রাটিকে জিজ্ঞাসা করলো,
এই বাসাটি যে তোমার, তার তোমার কি প্রমাণ আছে? সাদা পায়রাটি বলল, অন্যের কোনো সাক্ষী নেই, প্রমাণও নেই, কিন্তু আমার সাক্ষী আমার বাচ্চা। দেখতে পাচ্ছ, ওই বাচ্চাটি বাসার মধ্যেই আমার অধিকারে বসে আছে। তাই তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাচ্চাটিকে ফেলে দিয়ে বিভিন্নভাবে ও আমার বাসা দখল করতে এসেছে। এইটা কি বিচার? এই ধরনের বিচার আশা করি তোমরা করবে না। আমাকে দুর্বল পেয়ে অত্যাচার জুড়েছে ওই কাক। পাখিরা বলল, ঠিকই তো, কাকের তো কোনো অধিকার নেই এইভাবে চেল্লাচিল্লি করে। সাদা পায়রাটির বাচ্চাটিকে কিভাবে নিচে ফেলেছে, তার আঘাত লেগেছে, ভারী অন্যায় কাজ। তারপর আবার অন্যের বাচ্চায় এসে এইরকম ভাবে ছুটঝামেলা। ছোট বাচ্চাটির দিকে তাকিয়ে সবাই বুঝতে পারল কাক মিথ্যে বলছে, চেঁচামেচি করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। কাকের যদি কোনো অভিযোগ থাকে তাহলে কোনো কাজের কাছে গিয়ে বিচার চাইতে পারে। কাক তখন বলল, তোমরা দেখছি ন্যায়ের কথা বোঝো না, তাহলে আমার কি করণীয় হবে এখন? পাখিরা বলল, কিছুই না, তুমি বরং হুদহুদ পাখির কাছে যাও। তিনি বিশাল বড় ন্যায় বিচারক পাখি। তুমি তার কাছে সব কথা খুলে বলবে। তিনি কিন্তু তোমাকে যা বিচার দিবে তা তোমায় মানতে হবে। কাক এরপর সকলকে নিয়ে সেই পাখির কাছে গেল। বলল, আমি বছরখানেক হলো ওই বাসাটা বানিয়েছিলাম। এখন ওই সাদা পায়রা এসে বিনা অনুমতিতে জোর করে ছেকে বসেছে। হুদহুদ পাখি সব শুনে সাদা পায়রার দিকে তাকালো। সাদা পায়রা বলল, আমি বেশ কিছু সময় ধরে এখানে রয়েছি, কখনো ওখানে আমি কোনো কাককে দেখিনি। কাক আবার বলল, সব পাখিরা সাক্ষী আছে, আমি কত চেঁচামেচি করেছি, কত বিরক্ত হয়েছি। সাদা পায়রা বলল, সবাই সাক্ষী আছে, আমার উপর কত অত্যাচার করা হয়েছে, আমার বাচ্চাকে জোর করে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, আমাকেও মারতে চেয়েছে সকলের সামনে। কাক বলল, দুনিয়া উল্টে যায় যদি, তবুও আমি আমার বাসা ছাড়ব না। সাদা পায়রা বলল, যা হুকুম দিবেন উনি তাই মানতে হবে, আমাদের কথাতে কোনো কিছুই হবে না। হুদহুদ তখন কাককে জিজ্ঞাসা করল, তোমার কোনো সাক্ষী, সাবুত, দলিল পত্র কিছু আছে? কাক বলল, না। হুদহুদ পাখি এরপর সাদা পায়রাকে বলল, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে ওই বাসা তুমি নিজেই বানিয়েছ কিংবা কারোর কাছ থেকে কিনেছ? তখন সাদা পায়রা বলল, নেই। হুদহুদ কাককে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? কাক বলল, আমার আরেক বাসায়। হুদহুদ পাখি তখন সাদা পায়রাকে বলল, তুমি কোথায় ছিলে? সাদা পায়রা বলল, এখানেই আছি, আমি এখানেই ছিলাম, তখনও ছিলাম যখন কাক এলো গোলমাল শুরু করে দিল। হুদহুদ বলল, ঠিক আছে, এখন আমি যদি বিচার করি তাহলে সবাই কি সেই বিচার মেনে নেবে? সব পাখিরা বলল, যারা উপস্থিত ছিল, নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই এই বিচার মানতে বাধ্য। সাদা পায়রা এবং কাক দুজনকেই বিচার মেনে নিতে হবে। সবাই যখন এক সুরে হ্যাঁ বলল, তখন পাখিরা শান্তির জন্য হুদহুদের বিচারকেই সর্বোপরি বলে মেনে নেবে ঠিক করল। হুদহুদ কিছুক্ষণ ভেবে বলল, আমার মতে বাসাটি কিন্তু সাদা পায়রার হাতেই ছেড়ে দেয়া হোক। কথাটি শেষ হওয়ার সাথে সাথেই কাক ভীষণ জোরে চিৎকার করে হইচই শুরু করে দিল। বলল, হতে পারে না, সাদা পায়রা কিভাবে ওই বাসাটি পাবে? আমার কি কোনো অধিকার নেই? কিন্তু সব পাখিরা বিচারকের কথায় সহমত দিল। কাক বুঝল সে একা চিৎকার করে কিছুই পারবে না করতে, বিপদে পড়বে বরং, তার চেয়ে নীরব হয়ে থাকাই ভালো। পাখিরা প্রত্যেকেই কাকের হিংস্রতা এবং সাদা পায়রার সহনশীলতা দেখে বিভিন্নভাবে সাদা পায়রার প্রশংসা করছিল এবং কাকের ওপর তারা অনেক বিরক্ত প্রকাশ করছিল। সাদা পায়রার হঠাৎ কি হলো, সে হুদহুদ পাখির কাছে এসে ধন্যবাদ জানালো, বলল, একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চায়। তাহলে এই যে আপনি কি করে আমার অধিকার স্বীকার করে নিলেন, আমি সেটাই জানতে চাই। কাকের মতো আমার কাছেও তো কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছিল না, অন্যরা তো কেউই প্রকৃত সত্য জানে না। হুদহুদ বলল, ঠিক কথা, তুমি আর কাক
কেউই আসলে সত্য জানো না, আমিও জানি না। কিন্তু যখন সাক্ষ্য প্রমাণ কিছুই নেই, তখন চরিত্র যার ভালো, সুনাম সুখ্যাতি বেশি, দুর্নাম নেই। কখনো কেউ কারুর সাথে খারাপ ব্যবহার করেনি, মিথ্যে বলেনি, অত্যাচার করেনি, তার পক্ষেই রায় দেওয়া হয়। সত্যবাদী হিসেবে তাকেই ধরা হয়। যার ব্যবহার খারাপ, যে সবসময় হিংসায় জ্বলনে পরিপূর্ণ, যে লোকের সাথে খারাপ ব্যবহার করে, চিৎকার চেঁচামেচি করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাকেই মিথ্যেবাদী হিসেবে বিচার করা হয় এবং তার হিসাবকে পরে রাখা হয়। সাদা পায়রা বলল, আমি অনেক আনন্দিত আপনার এত সুন্দর কথা শুনে। আমি ওই বাসাটি পেয়েও খুব খুশি। কিন্তু এখন আমি সকলের সামনে কিছু সত্য কথা বলতে চাই। সবাই চুপচাপ সাদা পায়রার দিকে তাকিয়ে চেয়ে রইল। সাদা পায়রা বলল, ওই বাসা আমার নয়, ওই বাসা কাকেরই। আমি সত্যি বলছি, ওখানে আমি আমার বাচ্চাকে ওড়া শেখাচ্ছিলাম। খুব ক্লান্ত হয়ে আমার বাচ্চা একটু বসেছিল মাত্র। কাক এসে বিভিন্নভাবে আমার বাচ্চাটিকে বাজে বাজে কথা বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, অন্যায়ভাবে অপমান করে, আমাকেও অনেক কথা শোনায়। আমি কাকের কাছে বিনীতভাবে বলি, সামান্য একটু ক্লান্ত হওয়ার জন্যই কিছুক্ষণ বসেছি, এখানে আমরা থাকবো না, উড়ে চলে যাব। আমার ছোট বাচ্চাটি এই ওড়া শিখেছে, সে অনেক ছোট, ক্লান্ত, তাই একটু বসেছে। কাক একটুও দয়া মায়া না দেখিয়ে আমাদেরকে অপমান করতে শুরু করে। আমি চাইনি যে এই বাসা নিয়ে নেব, আমি চাইনি সত্যবাদী হিসেবে আমি কারোর কাছে পরিচিত হব। কাকেরই বাসা ছিল, আমি ওই বাসা নিতেও চাইনি। কিন্তু কাক ঝামেলাটা এত বাড়ালো যে আমি রেগে বলছিলাম, ওই বাসা আমি ছাড়ব না। আমার বাচ্চাকে ধাক্কা মেরে মাটিতে ফেলেছিল, সেই দুঃখেই আমি আরো বলেছিলাম। কিন্তু আমি কাকের বাসা কোনোদিনই নিতে চাইনি। হুদহুদ পাখি বলল, তোমায় অনেক ধন্যবাদ সাদা পায়রা, আমি অনেক খুশি। তোমার সম্পর্কে আমার যা ধারণা ছিল সেটি সত্যি প্রমাণিত হয়েছে। বিচারের সময় কোনো মিথ্যা তুমি বলনি। তুমি কোনোরকম নিজের কথাকে প্রমাণ করার জন্য হট্টগোল বাঁধিয়ে অন্যদেরকে বিরক্ত বোধ করাওনি। তুমি সকলের সাথে মিষ্টি সুরে কথা বলে নিজের কথা রেখেছ, সকলকে সম্মান জানিয়েছ। তোমার ব্যবহারে সত্যি আমি খুব খুশি। তুমি তোমার বাসা নয়, সেই সত্যিও সকলের সামনে স্বীকার করেছ। তাই আমার বিচার ঠিক, তুমি ওই বাসা পাওয়ার যোগ্য। যেহেতু কাক ওই বাসায় এখন থাকে না, তাই ওই বাসায় কে থাকবে না থাকবে সেটা তার দেখা উচিত নয়। সে ওই বাসা ছেড়ে চলে গেছে। কাক তখন সাদা পায়রার এত সুখ্যাতি, এত সুন্দর ব্যবহার দেখে অবাক হলো। সত্যি, কত মিষ্টি কথা বলে, কত সুন্দর ব্যবহার করে সকলের কাছে প্রিয় হয়ে উঠল সাদা পায়রা। আর কাক কর্কশভাবে চিৎকার করে সকলের বিরক্তিটাই শুধু নিজের কাঁধে চাপিয়ে নিল। কাকের খুবই খারাপ লাগলো। কাক সকলের কাছে সম্মান তো পেলই না, উপরন্তু সকলে কাকের দিকে এক আলাদা বিরক্তিভর দৃষ্টিতে চেয়ে রইল। হুদহুদ পাখি সেই সময় সব পাখিদের সামনে বলল, তোমরা সবাই সাক্ষী আছো। যদি কাক সাদা পায়রার কাছে অন্যায় আচরণের জন্য ক্ষমা চায়, তবে সাদা পায়রার বাসাটি কাককে দিয়ে দিতে সাদা পায়রা রাজি আছে। কিন্তু যদি কাক এখনো অন্যরকম ব্যবহার করে সাদা পায়রাকে অপমান করার চেষ্টা করে, তাহলে ওই সাদা পায়রাই বাসাটি পাবে। কাক তখন নিরুপায় হয়ে বলল, আসলে আমারও কোনো দোষ নেই, আমার নিয়ত খারাপ ছিল না। আমি কাকেদের মতোই কর্কশ গলায় কথা বলি, আমার আওয়াজই বিরক্তি রয়েছে, আমার স্বভাব খারাপ নয়। আমরা দূরেই থাকি সকলের থেকে, কারুর কোনো ক্ষতি চায় না। ঠিক আছে, আমার কর্কশ গলা যদি খারাপ লেগে থাকে সাদা পায়রা, তাহলে আমি তার কাছে ক্ষমা চাইছি। তবে হ্যাঁ, আমি একটি অন্যায় করেছি, কর্কশভাবে চিৎকার করে না। সাদা পায়রা ছোট সাদা বাচ্চাটিকে
আমি মাটিতে ফেলেছি। ছোট শিশুর ওপর আঘাত করা আমার অন্যায় হয়েছে। আমি তার জন্য খুবই লজ্জিত। হুদহুদ পাখি তখন বলল, বেশ ভালো কথা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ তাতে আমরা সবাই খুশি। তাহলে ওই বাসা আজ থেকে তুমিই নাও। সাদা পায়রা তখন বলল, আমার ওই বাসার প্রয়োজন নেই। আমি আমার বাচ্চাকে নিয়ে অন্য বাসায় থাকি। কাককেই ওই বাসাটি দিয়ে দিন। কাককে বাসা হস্তান্তর করে দেয়া হলো। উপস্থিত সব পাখিরা